আর আজকে রবিবার, কালকে সোমবার, মানে বিয়ের আগের দিন। ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমি কিন্তু বেশ ভালো আছি। এখন সকাল 8টা বাজে। আজকে সকাল হয়েছে আমার 6টার সময়। তাও আবার কি গোবিন্দদা এসে, মানে প্রমোদির বর এসে আমাকে ঘুমতে পারেনি, আমরা সবাইকে। আর আজকে রবিবার, কালকে সোমবার, মানে বিয়ের আগের দিন। ব্লগ করবো না ভাবছিলাম, এখনও সকাল থেকে ব্রাশ ট্রাশ করে কাজ করছি, মুখ টুক দেখে বুঝতে পারছো। তো ভাবলাম যে আজকাল ভিডিও করে কালকে একেবারে করবো, বা আজকে সন্ধ্যাবেলা থেকে করবো, যেহেতু মেহেন্দি হবে। তো হচ্ছে যে না, এটা তো সবাই করে যে বিয়ের মেহেন্দি, বিয়ের মানে দিন ঠিক আছে, কিন্তু বিয়ের আগের দিন তোর জোরটা কীভাবে হবে সেটা তো দেখাতে হবে। তো তার জন্য করা সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। আমি দেখাই তোমাদেরকে এক ঝলক, দাঁড়াও। চলছে সামনে অনেকগুলো জুতো ফুতো রয়েছে, যাই হোক ওটা স্কিপ করে যাও। আর এখানে নারকেল নারকেল ছানা চলছে, 2টো লাগবে, 3টে ছাড়িয়ে রাখছি। আর এখানে বাসনপত্র টুকটাক হয়েছে, এখনও এখানে আছে ওই ঘরে। সকালে যে একটু বেসিক গোছানো, সেটা গোছানো হয়ে গেছে। এখনও স্নান ফান করবো একেবারে আমি। তো আর বাবা আর একটা জানাবো, ওরা গেছে একটু বাজারে, যেহেতু কালকে কিছু কাঁচামাল লাগবে আর কি, সবজি টবজি মিষ্টি, এইগুলোকে আজকে কিনে রাখবে। তো কালকে আরও একটা দাদা এসেছিলো, মাসির ছেলে, সেও চলে গেছে সকালবেলা। জাস্ট এই মাছের টাকা পয়সা নিয়ে গেল, কারণ কালকে মাছ হবে তার জন্য। আর এই হলো আমার তন্দির মেয়ে, বদের 20 পাহাড়। তো যাই হোক, পুরোপুরি ভিডিওটা আজকে দেখতে থাকো। আর আমি এরকমভাবে দেবো না যে আজকের দিনের কাজটা আমি দেবো আলাদাভাবে, আর সন্ধ্যার মেহেন্দি থেকে ওটা অন্যটা পাতে দেবো, কারণ ওই বিষয়টা আলাদা। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তারপরে ভাবলাম যে স্নান টান করে পুজোটাকে কমপ্লিট করে নিই। তো যেই ভাবনা সেই কাজ, যেহেতু বাবা চলে এসেছে, ওরা আর কি খেতে দিয়ে দিয়েছে। তো জামাইবাবু, বাবা, ওর মেয়ে আর কি খেতে বসে গেছে। তো আমি সেই ফাঁকে মাকেও নামিয়ে নিলাম, মানে কি মার ফটোটাকে নামিয়ে সুন্দর করে ফ্রেশ করে গুছিয়ে দেন পুজোটাও দিয়ে নিয়েছি। পরে আমি একেবারে খেতে পারবো, যেহেতু আইবুড়ো ভাত দিতে হয় আগের দিনকে। তো সেটাই তোড়জোড় ও করছিল। আর এরপরে আরও লোকজন আসবে, বৌদি টৌদিরা, ওরা একটু বেলা করে আসবে। আর ও তো সকাল থেকে প্রচণ্ড খাটাখাটনি করছে, আর বলছে কি যে তুই এইভাবে ভিডিওটা কেন করছিস, আমার কি অবস্থা দেখ, আবার ঠিকঠাক করে নিচ্ছে। তো আমি বললাম হ্যাঁ, আমি এইভাবেই করবো। সকালবেলা একটু আলু সিদ্ধ ভাত খেয়ে দেয়, এখন রান্না চলছে দুপুরবেলায় আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, তার জন্য ও রান্না করছে। আর ওদিকে বাবা খাবারে এসেছে, খেয়ে দিয়ে আবার গেছে বাজারে। আর এই যে তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে। তো এখন আপাতত এই কটা লোকজনই এখন এসেছে সকালবেলার দিকে, কালকে এসেছে ওরা, আরও আসবে মাসিটা আসি একটু পর পর। আর প্যান্ডেলের লোক এখনও আসেনি, বাড়িটা এখনও প্যান্ডেল সেভাবে হয়নি, যেহেতু বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে সেইভাবে করা হবে না, কিন্তু ওই ছোটোখাটো যেটুকুনি করা হবে সেটা একটু পর থেকে স্টার্ট হবে। কাকে দেখবি? বড়া শাশুড়ি জয়ের পরই এক পাকে আসলো। এখন এই তোর মা ফোন করেছে তোর ফোনে, আমি কেটে দিয়েছি। চলে আসছি। একটু কাঁদবি, তো আমি চলে গেলে। আমরা পারছি, এখনো বুঝতে পারছি না বিয়েটা হোক, তাও বুঝতে পারছি না। মানে এখনো মানে বুঝতে পারছি না যে আমার বিয়েটা হবে। শুধু কি বলছে তা কাঁদবি তো, মানে ও কাঁদবে সেই ছাদ থেকে মনি দেখছে, ওই সেই যে মনি দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছি, ওখান থেকে বকবক করে যাচ্ছে। আশীর্বাদ মানে নমস্কার নেওয়া, তো রিয়াকশন এরকম দে আগে নমস্কার। হ্যাঁ একটুখানি একটুখানি আর একটুখানি একটুখানি আর একটুখানি আর কেন তামা করবি না? দেখো দিচ্ছি, ছোট হই না বড় হই, বন্ধু বন্ধু শাড়িটা কে পরিয়েছে বন্ধু? সবকিছু একদিকে, এটা একদিকে, তাই তো। প্রথমে এটা সিঁদুর দিয়েছি, তারপর লিপস্টিক দিয়েছি লাল হওয়ার জন্য। বিকেলবেলা একটুখানি রেডি হলাম আর কি, যেহেতু মেহেন্দি পরবো। আর এটা ঘরোয়াভাবেই করা হচ্ছে অনুষ্ঠানটা, বিশেষ করে মেহেন্দির যে অনুষ্ঠানটা, তো তার জন্য আলতা পরতে হবে। তো এখানে আমাকে জয়া আলতা পরাচ্ছে, আর সবাই মিলে এক জায়গায় বসে পড়েছে, কারণ জল সইতে যাবে, প্লাস আগের দিনকে আর ছেলের পক্ষতে ছেলের বাড়িতে যেতে হয়, আমাদের বাড়ির নিয়ম আছে। তো সেই সমস্ত কিছু তোড়জোড় করছে সবাই মিলে, বেশ একটা মজাও হচ্ছে। আর আমার কোনো মেহেন্দি স্টার্ট হয়নি, দুজনে মিলে পড়াবে, 2 বান্ধবীই পড়াবে। তো ওরা সবাই কমপ্লিট করে নিচ্ছে, তারপরে আমার মেহেন্দি স্টার্ট হবে।
আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো ভিডিও একবারে দেবো না আর কি, মেহেন্দির ভিডিওটা পরে আসবে। ভাবলাম যেহেতু বিয়ে হয়ে গেছে, অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারছি না সেইভাবে, তো ভাবলাম দেরি করলে আর চলবে না, তাড়াতাড়ি করে যতটা সম্ভব তোমাদেরকে দিয়ে দেওয়াটা উচিত। তোমরা অপেক্ষায় রয়েছো অনেকেই, আর ইভেন যারা আমার ভিডিও দেখে, খুব আমার ফ্রেন্ডরা, আত্মীয় স্বজনরা, তারা তো রীতিমতো আমাকে ফোন করছে যে কবে তুই ভিডিও দিবি। তো ভাবলাম সেই চিন্তা করে যে তাড়াতাড়ি ভিডিওগুলো দিয়ে নিই। তো যাই হোক, ওরা তো বেরিয়ে গেল, এরপরে আবার মেহেন্দি স্টার্ট হবে। এর আগেই টুকটাক করা স্টার্ট করে দিয়েছে, অলমোস্ট 6টা থেকে শুরু হয়েছিল, আর মেহেন্দি কমপ্লিট করতে তো 9টা প্রায় বেজে গেছিলো, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা তো লেগেই গেছে।